হ্যালো বন্ধুরা, তোমাদের মনে একটাই প্রশ্ন, ট্যাবের টাকা, ট্যাবের টাকা, ট্যাবের টাকা, ট্যাবের টাকা কবে দেওয়া হবে? তরুণের স্বপ্ন কবে যে পূর্ণ হবে, কবে যে তোমরা ট্যাবের টাকা পাবে? এইদিকে দেখো 5ই সেপ্টেম্বর ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল, সেটাও স্থগিতাদেশ জারি করেছে। আবার দেখো বেশ কিছু প্রথম সারির সংবাদ মাধ্যমেও সূত্র বলা হয়েছিল যে 26শে সেপ্টেম্বর যেহেতু পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, সেই কারণে সেই দিনে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারে শিক্ষা দপ্তর। সেক্ষেত্রে প্রথমে দ্বাদশ এবং পরে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের দেওয়া হতে পারে। কিন্তু স্পষ্টতই বুঝতে পারছো যে এখনও পর্যন্ত 2024-25 শিক্ষাবর্ষের কোনো ছাত্রছাত্রীর এই প্রকল্পের টাকা আসেনি। আবার যেহেতু এই বছর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের একই সঙ্গে টাকা দেওয়া হবে, তাই প্রকল্পের বরাদ্দ বাড়িয়ে 900 কোটি টাকা করা হয়েছে। এদিকে দেখো, যারা 2022 সালে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পেয়েছিলে তারা হচ্ছে 14ই নভেম্বর শিশু দিবসের দিন। আবার 2023 সালে দেওয়া হয়েছিল 5ই সেপ্টেম্বর, মানে হচ্ছে শিক্ষক দিবসের দিন। তাই 2024 সালে অনেক সময়ই খবর পাওয়া যাচ্ছিল যে 26শে সেপ্টেম্বর যেহেতু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, সেই উপলক্ষে তোমরা ট্যাবের টাকা পাবে। কিন্তু তা তো টাকা এখনও অ্যাকাউন্টে, ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে আসেনি। তবে আবার বলা হচ্ছে যদি পুজোর আগে টাকা দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি সেই তারিখ ঘোষণা করবে শিক্ষা দপ্তর, ঠিক আছে? আর মেন কথা যেটা এবারে শোনা যাচ্ছে যে বর্তমান যে বিভিন্ন জেলা দেখা দিয়েছে, সেই কারণে হয়তো তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দিতে দেরি করছে সরকার। কারণ হিসাবে অনুমান করা হচ্ছে এই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাওয়ার পর মোবাইল অথবা ট্যাব কেনার বিল নিজ নিজ স্কুলে জমা করতে হয় ছাত্রছাত্রীদের। বর্তমান বন্যা পরিস্থিতির কারণেই রাজ্যের বিভিন্ন জেলায় জনজীবন ব্যাহত, বন্ধ আছে জেলার বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, এবং সেক্ষেত্রে টাকা পেমেন্টের পর অনেক ছাত্রছাত্রী মোবাইল বা ট্যাব এই মুহূর্তে কিনতে পারবে না, বা কিনলেও কেনার বিল জমা করতে পারবে না। তাই রাজ্যের বর্তমান বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই টাকা দেওয়া হবে না বলেই অনুমান করা হচ্ছে। তবে পুজোর ছুটির পরেও ট্যাবের টাকা দেওয়া হতে পারে। আবার গত 1 বছর আগের মতো 14ই নভেম্বর শিশু দিবসের দিনও একসঙ্গে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর টাকা দেওয়ার একটা সম্ভাবনা থাকছে। তবে তোমরা কোনো চিন্তা করো না, তোমরা টাকা তো ঠিক পাবেই, ঠিক আছে? সেটা এখন হলো না, হয়তো আরও কিছুদিন ওয়েট করে যাও দুর্গাপূজার পরে। তো তোমরা টাকা ঠিক পাবে।